ভাবি একটু মুতের জায়গাটা দেখেন তো। ওর কত বড় সাহস, ছোট ছোট মানুষ ও আমাকে ভাবি আপনি মুতের জায়গা দেখান। আপনার মুতের জায়গাটা দেখাইতে কইছি। কি বললা? কই তুমি যদি চাও তাহলে কিন্তু আমার মুতের জায়গাটা দেখতে পারো। কেন, অনেক ইচ্ছে নাকি? ও ভাবি, ইচ্ছা তো সবারই থাকে। বাদ বাকিটা কি তুমি খাটে দেখাইবা? ভাবি কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছো, তুমি ভালো আছো? হ্যাঁ ভাবি, ভাবি একটু মুতের জায়গাটা দেখেন তো। কি বললা? আপনার মুতের জায়গাটা দেখাইতে কইছি, একটু তাড়াতাড়ি দেখেন না। এই বেদব, কার লগে কথা কইতেছিস একবার কি ভাইবে দেখছস? হ্যাঁ আরে ভাবি, আপনি এখানে বেয়াদব কইতাছেন কে? আমার একটু ইমার্জেন্সি দরকার, তাড়াতাড়ি আপনার মুতের জায়গাটা দেখেন না। কি লেভেলের বেদব রে! শুন, তুই যদি আমার স্বাস্থ্য দেব না হইতি আর গ্রাম থেকে না আসতি, তোর কাছে কি করলাম তুই নিজেও জানতি না। আরে ভাবি, আপনি রাখেন তো আপনার গ্রাম, আমার এখন খুব ইমার্জেন্সি দরকার, আপনি মুতের জায়গাটা একটু দেখান না। কত বড় শাসন তুই করেছিস, আপনার মুতের জায়গা দেখান। ভাবি আমার খুব ইমার্জেন্সি দরকার, আপনি ভাবি একটু দেখান না আপনার মুতের জায়গাটা। এই সাউন্ড দিয়ে মোবাকে দিতেছি, বারে বারে একই কথা বলতেছিস তুই। আরে ভাবি, আপনি তো আমার পরিস্থিতিটা বুঝতে পারতেছেন না। যত তাড়াতাড়ি দেখাবেন তত তাড়াতাড়ি আমি কাজটা শেষ করতে পারবো। ভাবি আর দেরি করেন না তো। ছোট লোকের বাচ্চা, আমি যত তাড়াতাড়ি দেখামো তুই কাজটা শেষ করবি? মানে এর জন্য তুই গ্রাম থেকে শহরে এসিস না? আপনি ছোট লোকের আর যাই কোন, আমার আপনার মুতের জায়গাটা আমার এক্ষুনি লাগবো। ভাবি তাড়াতাড়ি করেন না ভাবি। আমি যদি জানতাম যে তুই এত খারাপ তাহলে কখনো এই বাসায় তোকে আসতে দিতাম না। আজকে তোর ভাইয়ের একদিন আর আমার যে কয়দিন লাগে। রাখেন তো আপনার ভাই, আপনি আমার পরিস্থিতি কি এখনো বুঝতেছেন না যে আমার কতটা সমস্যার মধ্যে আমি পড়ে গেছি? ভাবি আর কথাই বাড়ান না, তাতে আপনি মুতের জায়গাটা একটু দেখান না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? বারে বারে একই কথা বলছিস, মুতের জায়গা দেন, মুতের জায়গা দেন। ভাবি আপনি আমার মারলেন না, আমার না মুতের জায়গা দেখতে চাইছি দেখে আপনি আমার গায়ে হাত তুললেন। মুতের জায়গা দেখতেছিস তা আমার সামান্য মুন্ডা দিতেছে আর একটা ধরে। হ্যাঁ, এটা সামান্য কথা? ভাবি মারছেন মারছেন যাই করছেন, তারপরে ভাবি আপনি মুতের জায়গাটা দেখান। তোরে আমি মারছি তারপরে মানে তুই স্বভাবটা চেঞ্জ করতে পারিস না, তারপরে খালি বারে বারে মুতির জায়গা দেন, মুতির জায়গা দেন। মুন্ডা দিতেছে পাই, জুতাও তো নাই, জুতা খাওয়া যারা ইচ্ছা মতো মারতে পারতাম। ভাবি আপনার যে আমি কিভাবে যে বুঝামো যে আপনার মুতের জায়গাটা আমার খুবই ইমার্জেন্সি দরকার। কি যে করি কি? আপনি পাগল ছাগল যাই কোন, স্টুপিড কোন, আরো কিছু কোন, তারপরে ভাবি আপনি মুতের জায়গাটা একটু দেখান না। আমার যে কি মনে চাইতেছে, হ্যাঁ এরকম পাগল ছাগলকে বাসায় কিসের দিকে আসতে কইছে? আজকে মুতের জায়গা দেখতে চাইছস, কালকে কবি ভাবি তাহলে আপনি ওই জিনিসটাও করি। তো ওই জিনিসটা করা শেষ গেলে তারপরে যার কত কিছু তুই কবি সেটা আমার জানাই গেছে। তুই এখন আমার বাসা থেকে বেরোয় যাবি। ভাবি আপনি না আমার প্রয়োজনটা বুঝতেই পারতেছেন না, আপনার মুতের জায়গাটা আমার এখনই লাগবো। কাপড় নষ্ট নষ্ট হইব ভাব। ভাবি আর দেরি করেন না তো, তাড়াতাড়ি মুতের জায়গাটা দেখাই দেন না। এই হারামের বাচ্চা, তোর যে আমি কইতাছি তুই এখনই বেরিয়ে যাবি, তুই কথা কি বুঝতেছিস না? তুই সাহসটা কম না? হ্যাঁ, আমি তোরে কিচ্ছু করতে পারবো না, আমি তোর ভাইরে পাঠাই দিছি, দেখ তোর কি করে। ভাবি আমি কি এমন অপরাধ করলাম যে ভাইয়ের কাছে যাই এটা বলা লাগবো? সামান্য একটু মুতের জায়গাটা দেখতে চাইছি, তার কারণে ভাইয়ের কাছে যাওয়া লাগে? মনটাই যে কি কইতেছে, তোর ভাইরে আজকে ইচ্ছা মতো কিলাম আর তাই তোর কি করতেছে। ভাবি কি এক বিপদে বললাম, সরাইয়া সামান্য একটু মুতের জায়গাটা দেখতে চাইছি, তার কারণে বলে আমার ভাইয়ের কাছে যা বিচার দিতে হয়। কত বড় সাহসে আমার এই কথা কয়? এই উঠো, আরে উঠো। তোমার কি কমন সেন্স নাই? হ্যাঁ হ্যাঁ, ঘুমের মানুষের এইভাবে কেউ ডাকে? আরে রাখো তোমার কমন সেন্স। হ্যাঁ, নিজে বাঁচতেছে, নিজে পেরে আসতে কমন সেন্স নিয়ে। কি হয়েছে, কি সমস্যা হয়েছে কত দেই? তোমার ভাই, তোমার ভাই আইছি আইসা হিরা আমার কাছে ভাবি ভালো আছেন, আমি হ্যাঁ ভালো আছি। আপনার মুতের জায়গা দেখান। ওর কত বড় সাহস, ছোট ছোট মানুষ ও আমার কাছে ভাবি আপনার মুতের জায়গা দেখান। মুতের জায়গা দেখতে চাইছে মানে? গ্রাম থেকে যে সৈকত আসার কথা ছিল, সৈকত আইছে? হ্যাঁ, ওই শওকত আইছে, আইসা হিরা আমার কাছে যে ভাবি আপনার মুতের জায়গা দেখান। আচ্ছা তুমি কও, তোমার মুতের জায়গা কি লেগে হেরে দেখাম আমি? কেমন কথা? ওই তো এই ধরনের পোলা না? হ্যাঁ, সৈকত এই কথা কইছে? হ্যাঁ, আমার জানা মতে ওই ছেলে তো এরকম না। একজন খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, আর ও এরকম ভাষা ওর মুখে বাইরে হবো না।
হ্যাঁ ওইটা ভদ্র ছিলি। আর আমি তোমার কাছে মিথ্যা কথা কইছি তাই না? একবার না 15-16 বার বলছি যে ভাবি আপনার মুতের জায়গাটা দেন, ভাবি আপনার মুতের জায়গাটা দেন। আমি বিরক্ত একটা থাপ্পড় মারছি। তোর মাইরে দিছ বিচার তো তাহলে করে ফেলাই যাও, তাহলে ঘুরে আবার কাছে বিচার দিয়ে লাভ হলো কি? তুমি কি আমার স্বামী না অন্য কিছু? হ্যাঁ, তোমার জায়গা আরেকজন দেখতে চাইছে আর তুমি এত চুপ করে বসে রইছো। তোমার কথাটা আমার কেমন জানি লাগতেছে, বুঝছো? বিষয়টা আমি দেখতেছি। তুমি দেখবা না কি করবে সেটা আমার দেখার বিষয় না। ওরা আমি কইছি তোর মুখ দিয়ে আমি আর না দেখি এক্ষণ আমার বাসা থেকে বেরো। আর এখন যদি দেখি না তো এখন না আসছে তাহলে ওর একদিন কি তোমার একদিন। এই কথা কইছো কে? থাপ্পড় একটা দিছো আবার কইছো ওর মুখ দেই না, গ্রাম থেকে আইছে স্যারারে বসতে দিছো না নাকি? গিরাম থেকে আইছে তখন আমার সময় খাওয়া লাগবো। যেরকম বাইরে এরকম দুইটা এপিসি একই সময় নিয়ে গেছি। ভাই আইসো। হ্যাঁ আইছি। তোর বাবার সাথে তুই উল্টাপাল্টা কি কথা কইছস? আর ভাই তুমি রাহো তো ভাই, একটু মুতের জায়গাটা একটু দাও তো। আর ভাই মুতের জায়গাটা ইমার্জেন্সি একটু দেখাও না। বুঝতে পারছি তোর কি হয়েছে। তোর ভাবিরে তুই এটা ভাঙ্গা কবি না যে ভাবি ওয়াশরুমে যাবো। এটা ঢাকা শহর, এই জায়গায় মতের জায়গা কয় না, পায়খানাও কয় না, বুঝছস? এ না সে কথা কইলে হিসাব করে কই তুই। রাখো তোমার ওয়াশরুম, তুমি আগে তাড়াতাড়ি আমার মুতের জায়গাটা একটু দেখাও তো, কাপড় নষ্ট হইবে বাপ। আচ্ছা কাপড় নষ্ট হইব না, আমি দিয়ে দিতেছি তো। কত বড় সাহস! হ্যাঁ, আমারে কি কয় ভাবি আপনার মুতের জায়গাটা দেখেন, মুতের জায়গাটা একবার কইলে মানা যায়। 15-16 বার কইছে ভাবি আপনি মুতের জায়গা দেখেন, ভাবি মুতের জায়গা দেখেন। আর ওই বেড়া কইতেছে তোমার কোন জায়গায় ভুল হইছে। আমার ভুল হইছে না শওকত? জি ভাবি, চা নিয়ে আসছেন? ধরো চা খাবো। ধন্যবাদ। আসলে শওকত কি বলবো, কালকের এই ব্যাপারটার জন্য আমি অনেক লজ্জিত। তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আরে না ভাবি, ওইটা একটা সামান্য একটা মিস্টেক হয়েছে, সমস্যা নেই। আসলে আমরা শহরে তো থাকি। ওই তুমি যেটা মুতের জায়গা বলো ওটা আমরা ওয়াশরুম বলি। তুমি যদি বলতা যে ভাবি ওয়াশরুমটা দেখান তাহলে আমি আর এত কিছু করতাম না। আসলে তোমার গায়ে হাত তোলাটা আমার ঠিক হয় নাই। আসলে ভাবি আমিও বুঝতে পারি নাই যে শহরে এসে এই মুতের জায়গাটা নাকি বলে ওয়াশরুম বলে। আমি তো হারা জীবন হুই না আইছি মুতের জায়গা কয় এগুলারে। আমরা তো বাড়িতে তো মনে করেন প্রস্তাব টুস্তাব দল লেগেছে মুতের জায়গাটা কই কারণ জিগাইলেই দেখা দেয়। এখন যে ওয়াশরুম যে কইতে হই এটা তো আর বুঝতে পারিনি। আসলে এটা তো গ্রাম অঞ্চল, এর লিগে মুতের জায়গা বলো। বুঝছো কি গেছি? শহরে কয়েকদিন থাকো সব বুঝতে পারবা। না, প্রথম দিনে যা শিখছি আর 2-4 দিন থাকলে তো মনে হয় পুরো একবার ইংলিশ মিডিয়াম পর্যন্ত কমপ্লিট করে ফেলবো। এমন ভাবে বললো না। বুঝছো কি গেছি? তুমি যেভাবে বলছো কালকে কথাটা যে ভাবি আপনার মুতের জায়গাটা দেখান, আমি মুতের জায়গাটা দেখান, আমি তো মনে করছি না জানি তুমি কি এমন বললা যে আমার এই জিনিসটা তুমি দেখবা। মানে আপনার জিনিস মানে মুতের জায়গা তো সবার, এটা আপনার যেটা বাইরের যেটা আমার যেটা একই তো জায়গা, তাই না? আরে বোকা না, তোমার সেটা বলতেছি না। তুমি বলছো না যে ভাবি আপনার মুতের জায়গাটা দেখান, তাই মনে করছি যে মানে আমার যে মুতের জায়গাটা আছে তুমি ওটার কথা বলছো, এর জন্য তোমার সাথে রিয়াক্ট করছি। কিছু মনে করো না। হ্যাঁ, ও, না না ভাবি, আপনি যে এত গভীরে যাবেন গা এটা তো আর আমি ভাবতে পারিনি। আমি ভাবছি সামান্য একটা জিনিস। আচ্ছা তুমি যেটা সামান্য মনে করছো আমি ওই জিনিসটা অনেক দামি মনে করছি, এইটুকুই তফাৎ। বুঝছো কি গেছি? হ্যাঁ। তাছাড়া আর কিছু না। বলছি কি শওকত, তো সব মিলে তো তুমি ভালোই আছো না? জি ভাবি, তো এভাবে শহরে আসছিলাম, মাইয়া দেখার কথা ছিল, আপনারা তো দেখি কিছুই কইলেন না। আমার পরে ওহো, আমি তো এই কথা ভুলেই গেছি যে তোমার জন্য একটা মাইয়া দেখছি। যথেষ্ট বয়স হয়েছে তোমার বিয়ের, এখন তো বিয়ে শাদী দিতে হইব, কিন্তু বিয়ে দেওয়ার আগে সবকিছু ঠিকঠাক আছে তো? হবে, ঠিকঠাক না থাকলে কি আর বিয়ার কথা উঠতো? সবকিছু ঠিকঠাক থাকার কারণেই তো বিয়ার কথা উঠছে। তুমি কিন্তু কিছু মনে করো না, কারণ আমি তোমার ভাবি লাগি, তোমার লাগি একটু মস্করা করতেছি। না, ভাবির তো দেওয়ার প্রতি একটা দাবি তো থাকতেই পারে না, আপনি মস্কারা করেন, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। একটা কথা বলবো? জি ভাবি বলেন। কই তুমি যদি চাও তাহলে কিন্তু আমার মুতের জায়গাটা দেখতে পারো। কি ভাবি,
তোমার মুতের জায়গাটা দেখাইবা ভাবি? দেখাইলে তো ভালোই হয়, বিয়ার আগে একবার ট্রেনিং একটা দিয়ে এলিতাম। তাই নাকি? হ ভাবি। কেন, অনেক ইচ্ছা নাকি? ও ভাবি, ইচ্ছা তো সবারই থাকে, তো আমারও মনে করে ইচ্ছা আছে, কিন্তু ওইরকম কোনো সুযোগ সুবিধা পাইলাম না। তো তুমি আজকে ভাবি যে সুযোগটা দিতে চাইতেছো, এটা আমি হাতছাড়া করতেই চাই না। আমিও হাতছাড়া করতে চাই না, কারণ তুমি আমার মতের জায়গাটা দেখলা, আমি তোমার মতের জায়গাটা দেখলাম, এটাই তো, তাই না? হ ভাবি, ঠিকই কইছেন। তাইলে ভাবি আর দেরি কিসের জন্য? তাড়াতাড়ি মুতের জায়গাটা ভাই করালাম, আমি একটু দেখে নেই কেমনি কি করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি বের করতেছি। কি চাটা খাওয়া হয়েছে তোমার? হুম। হুম, দাও। তাহলে কি শুরু করা যাবে? হ্যাঁ ভাবি, শুরু করেন, আমি পুরাই প্রস্তুত। আমি কিন্তু প্রস্তুত আগে থেকে। ও, আপনিও প্রস্তুত? হুম। তাই দেখুন, শুইয়া পড়েন, ভাত বাকিটা দেখাইতেছি আমি। বাদ বাকিটা কি তুমি খাটে দেখাইবা? হ ভাবি, খাটেই দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। তাইলে কি ভাবি মুতের জায়গাতেই শুরু করবো? যেহেতু মতের জায়গা দেখার এত ইচ্ছা, তাহলে মতের জায়গা থেকে শুরু করো। ঠিক আছে। এই তো ভাবি, শুরু করলাম। ভাবি, মুতের জায়গায় গুঁতা দেওয়া তো আসলেই অনেক মজা। কি মজা পাইছো? হ ভাবি। আচ্ছা, কেমন মজা পাইছো? আবার কি মনে চায়? হ, খালি মনে চাইতেছে, আপনার তো মনেই হয় না যে খাটে থেকে আর উঠতে দেই, এমন একটা অবস্থা হয়েছে। তাই নাকি? হ বাবা, একবার গুঁতে দিয়ে খাট থেকে ছাড়তে মন চাইতেছে না, হার যদি 2-3 বেলা গুঁতে দাও তাহলে তার ছাড়তে মন চাইব না। ভাবি, হুম? তাহলে আরেকবার দিয়ে দিই, তারপরে যান। আর একবার দিবা? হ। তুমি যদি 2বার দাও তাহলে তোমার ভাই কয়বার দিব? ও হ, বাইরে তো একটা শখ বইলে একটা জিনিস আছে, থাক, বাই না হয় এবার দেখ, আবার আমার পরবর্তীতে আরেকটা সুযোগ দিয়েন। আর রাতের বেলা তোমার ভাই দিব আর দিনের বেলা তুমি দিবা, ঠিক আছে? ভালো থেকো। থাক, বয় বলি আর যেইভাবেই বলি, বলার পর তো পাবেন মুখের জায়গাটা দেখাইছে, যাক, ভালোই হয়েছে। মুখের জায়গায় একটা গুতাও দিয়ে দিলাম। যাক, এখন একটু ঘুমাই, ঘুম থেকে পরে ফ্রেশ হবো।